সো আশা করছি যে অবশ্যই বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা দুর্দান্ত একটা ফাইটিং ম্যাচ হবে, সেটি আমরা আশা করছি। তবে যদিও বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি একটি কথা বলেছেন, তিনি অবশ্য ওয়েস্ট ইন্ডিজকে ফেভারিট মানছেন। এটা হয়তো সাম্প্রতিক বাট বাংলাদেশ দল রিসেন্টলি যে পারফরমেন্স আছে সত্যিকার অর্থে তাদেরকে ফেভারিট মানার কোনো কারণ আছে কিনা আমি জানি না, বাট সেটা হয়তো তাদেরকে রেসপেক্ট করার জন্যই হয়তো এমনটা করেছেন, হতে পারে। সো প্রিয় ভাইয়েরা, আমরা আজকে দারুণ একটা ম্যাচ উপভোগ করতে চলেছি। আই থিঙ্ক এ ব্যাপারে কিন্তু আমার অন্তত সন্দেহ নেই। সো প্রিয় ভাইয়েরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজের কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়া শেষ হলো। আই থিঙ্ক বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া শুরু হবে, আর দেন খেলাটা কিন্তু প্রিয় ভাইয়েরা অবশ্যই শুরু হয়ে যাবে। সো আর মাত্র আমরা কয়েকটা মিনিটই কিন্তু দূরে আছি খেলাটি থেকে। সো অবশ্যই হতাশ হবেন না, থাকুন আমাদের সাথে প্রিয় ভাইয়েরা শেষ পর্যন্ত। সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর এই মুহূর্তে আমরা প্রিয় ভাইয়েরা দেখতে পাচ্ছি, আমরা লক্ষ্য করছি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই মূল মন্ত্র, এই জাতীয় সঙ্গীতকে বুকে ধারণ করে আজকে বাংলাদেশের 11 জন প্লেয়ার 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করবে এবং বাংলাদেশের দর্শক ভক্তরা তারা কিন্তু এই ম্যাচটার দিকে নিশ্চিতভাবে তাকিয়ে আছে। সো যেহেতু আমরা এশিয়া কাপে ভালো পারফর্ম করেছি এবং একটা নতুন যুগে পদার্পণ করেছি, সে কারণেই হয়তো এমন একটা ব্যাপার বলে অন্তত মনে হচ্ছে। সো প্রিয় দর্শক ভাই বন্ধু, ঠিক 6টায় কিন্তু খেলাটি শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি খেলাটি থেকে জাস্ট কয়েকটা মিনিটেই আমরা দূরে আছি এবং আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ দলের, বিশেষ করে আজকে এই ম্যাচটাতে যদি আই থিঙ্ক আমাদের শেখ মেহেদি থাকতেন, সেটা কিন্তু একটা চমৎকার ব্যাপার হতো বলে অন্তত আমার কাছে মনে হচ্ছে। সো প্রিয় দর্শক ভাই বন্ধু, যেটি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যদি আমাদের আই থিঙ্ক যদি আমাদের শেখ মেহেদি থাকতেন তাহলে হয়তো একটা ভালো ব্যাপার হতো, কারণ শেখ মেহেদি হচ্ছে নতুন বলে তিনি কিন্তু খুবই চমৎকার পারফর্ম করে, সেটি আমরা জানি, যে কারণে আসলে আমাদের এমনটা চাওয়া। সো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন লিটন কুমার দাস সহ তার দলের 11 জন প্লেয়ার। সো বাংলাদেশ দলের চূড়ান্ত একাদশটি আরও একবার আপনাদেরকে জানিয়ে দিই, যেখানে রয়েছে তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, আর রয়েছে রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমান। এই হচ্ছে বাংলাদেশ দলের চূড়ান্ত একাদশটি এবং চূড়ান্ত একাদশে রয়েছে দুজন পেস বোলার মুস্তাফিজ, তানজিম সাকিব এবং তিনজন পেস বোলার মুস্তাফিজ, তানজিম সাকিব এবং তাসকিন আহমেদ, রয়েছে দুজন স্পিনার নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন। তবে চাইলে আপনি কিন্তু সাইফ বা শামীম হোসেন পাটোয়ারি থেকে একটা স্পিনে হেল্প নিতে পারেন, বাট আমরা প্রত্যাশা করছি প্রিয় ভাইয়েরা অবশ্যই বাংলাদেশ দলে বোলিং অপশন কিন্তু একেবারে অ্যাভেলেবেল, বলতে পারেন 7 জন বোলার কিন্তু বাংলাদেশ দলে আছে, বাট 7 জন ব্যাটসম্যান কিন্তু বাংলাদেশ দলে নেই। 6 জন ব্যাটসম্যানকে আমরা দেখতে পাচ্ছি, তানজিদ থেকে শুরু করে নুরুল হাসান পর্যন্ত, অর্থাৎ তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান, এই 6 জন ব্যাটসম্যান বাংলাদেশ দলে রয়েছে। তবে আপনারা জানেন যে রিশাদ, নাসুম, তানজিম সাকিবরা কিন্তু দলের প্রয়োজনে খুবই ভালো ব্যাটিং করতে পারেন, সেটিও কিন্তু প্রিয় দর্শক বন্ধু অবশ্যই আপনারা জানেন। সো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে এবং ইতোমধ্যে দেখতে পাচ্ছি উভয় দলের জাতীয় সঙ্গীত কিন্তু গাওয়া শেষ হয়ে গেল। উভয় দলের জাতীয় সঙ্গীত গাওয়া শেষ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এমডি ইব্রাহিম ভাই বলেছেন, জাতীয় সঙ্গীত শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না। সত্যি ভাই ইব্রাহিম, আপনার মতো আমারও কিন্তু একই অবস্থা হয়। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীত যখন আমরা শুনি সত্যিকার অর্থেই আমাদের বুকেও কিন্তু কাঁপন ধরে যায়। সো 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব কিন্তু আজকে আমাদের সোনার ছেলেরা কিন্তু করতে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পিচটা দেখতে পাচ্ছি ভেরি গুড পিচ এবং এখানে কিন্তু যথেষ্ট বাউন্স হবে। আমরা দেখতে পাচ্ছি পিচে কিন্তু যথেষ্ট ঘাসও আছে। সো এই ঘাসওয়ালা পিচে আমাদের স্পিনাররা কতটা হেল্প নিতে পারবেন, আমার কাছে মনে হয়েছে এই পিচে কিন্তু আমাদের পেস বোলাররা খুব চমৎকার একটা পারফর্ম করবেন বলে অন্তত প্রিয় দর্শক ভাই বন্ধু আমার কাছে মনে হচ্ছে। যেটি বলছিলাম যে আমাদের পেসাররা
এই পিচে জ্বলে উঠবেন, এটি কেন জানি আমার প্রেডিকশন অন্তত বলছে। দেখা যাক। নতুন বলের শুরুতেই আমাদের অবশ্যই আমাদের তাসকিন, আই থিঙ্ক আমাদের প্রিয় দর্শক বন্ধু, আমাদের তাসকিন, মোস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিবরা ঠিক কতটা জ্বলে উঠতে পারেন সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার বিষয়। জাস্ট একটা মিনিটও কিন্তু বাকি নেই প্রিয় ভাইরা, জাস্ট একটা মিনিটও বাকি নেই, খেলা শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশ দলের সকল প্লেয়ারদের দেখতে পাচ্ছি যারা ইতোমধ্যে মাঠে প্রবেশ করলেন। সো প্রথম ওভারটা কিন্তু শুরু হয়ে যাবে। প্রথম ওভারটা প্রিয় ভাইয়েরা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের 11 জন টাইগার তারা মাঠে প্রবেশ করেছেন এবং ওয়েস্ট ইন্ডিজের 2 জন ব্যাটসম্যান তারাও কিন্তু মাঠে প্রবেশ করেছেন এবং ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়ার্স এন্টারিং। আই থিঙ্ক প্লেয়াররা কিন্তু ইতোমধ্যে মাঠে প্রবেশ করলেন। সো ফিল্ডারদের সাজানো হচ্ছে, কার হাতে প্রথম ওভারটা তুলে দেওয়া হচ্ছে একটুখানি আমরা কিন্তু প্রিয় দর্শক ভাই বন্ধু আপনাদেরকে জানাতে চাই। তবে প্রথম ওভারটা বরাবরই আমরা লক্ষ্য করি তাসকিনকে কিন্তু দেওয়া হয়, বাট আজকে কিন্তু তাসকিনকে না দিয়ে সম্ভবত নাসুম আহমেদকে দিয়েও কিন্তু প্রথম ওভারটা কিন্তু করানো হতে পারে বলে অন্তত আমাদের কাছে অন্তত মনে হচ্ছে। আলিক আথানাজাকে দেখতে পাচ্ছি, যিনি এই মুহূর্তে তিনি কিন্তু মাঠে প্রবেশ করেছেন। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ডিয়ার ব্রাদার্স যারা যুক্ত হয়েছেন। আলিক আথানাজের সাথে ব্র্যান্ডন কিংকে কিন্তু অবশ্যই আমরা লক্ষ্য করছি। সো দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ দল আজকের এই ম্যাচটাতে প্রিয় দর্শক ভাই বন্ধু জয়লাভ করতে পারে কি না সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার বিষয়। আলিক আথানাজে প্রথম ওভারটা আমরা দেখতে পাচ্ছি আমাদের নাসুম আহমেদের হাতেই কিন্তু প্রথম ওভারটা কিন্তু তুলে দেওয়া হচ্ছে। সো নাসুম আহমেদ প্রথম ওভারের প্রথম বলটা তিনি কিন্তু অবশ্যই করতে যাচ্ছেন। নাসুম আহমেদকে আমরা দেখতে পাচ্ছি, ইয়েস এই হচ্ছে আমাদের নাসুম প্রথম ওভারের প্রথম বলটা করবেন। এদিকে প্রস্তুত রয়েছেন ব্যাটসম্যান আলিক আথানাজে এবং ব্র্যান্ডন কিং। আমরা লক্ষ্য করেছিলাম ওডিআইতে এবং শুরু হয়ে যাচ্ছে। আম্পায়ার কিন্তু পারমিশন দিলেন প্রথম বলটা করবার জন্য। বল করলেন, মিডল স্টাম্পের বলটা মিডল স্টাম্পে ছিল, বাধ্য হলেন ছোট্ট করে ডিফেন্স করতে। সো রান পাবেন না কিন্তু ডট বল। টি-20 ম্যাচ প্রিয় দর্শক ভাই বন্ধু শুরু হয়ে গেল, কিন্তু শুরু হয়ে গেছে। নাসুম যাচ্ছেন ওভারের দ্বিতীয় নম্বর বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান আলিক আথানাজে বল করলেন, এবারে রিভার্স সুইপ, কভার থেকে দারুণ ফিল্ডিং, ঝাঁপিয়ে পড়ে। তবে আমরা দেখতে পাচ্ছি একটারও বেশি রান কিন্তু অবশ্যই পাবেন না। অসাধারণ, বিউটিফুল। আমরা দেখতে পাচ্ছি ব্র্যান্ডন কিং এবং আলিক আথানাজে তারা কিন্তু ক্রিজে এসেছেন, টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছেন। ওভার টাইম লাইনটা কিন্তু আপডেট হয়ে যাবে, সো কোনো চিন্তার কোনো কারণ নেই। নাসুম আহমেদ তিনি একটুখানি ফিল্ডারদের সাজিয়ে নিচ্ছেন, হাত দিয়ে তিনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছেন যে ওইখানে গিয়ে দাঁড়াও। দেখা যাক। নর্মালি আমাদের শেখ মেহেদি তিনি কিন্তু এই পাওয়ার প্লেতে বল করতে অভ্যস্ত করেও থাকেন তিনি। নাসুম যাচ্ছেন ওভারের 3 নম্বর বলটা নিয়ে, এবার কিন্তু অফ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে বাধ্য হলেন ডিফেন্স করতে। সো রান নেওয়ার সুযোগ নেই, আরও একটি ডট বল। সো প্রিয় ভাইয়েরা, ব্র্যান্ডন কিং প্রস্তুত আছেন, একটি রান মাত্র হয়েছে প্রথম 3টা বল থেকে। যাচ্ছেন নাসুম ওভারের 4র্থ ওভার বলটা নিয়ে। প্রিয় ভাইয়েরা যারা যুক্ত হয়েছেন সবাইকে রিকোয়েস্ট করছি লাইক বাটনটা প্রেস করে দিবেন আশা করছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নাসুম যাচ্ছেন ওভারের 4র্থ ওভার বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং। নাসুম যাচ্ছেন এবারে কিন্তু রাউন্ড দ্য উইকেটে মিডল স্টাম্পে ছিল, ছোট্ট করে শর্ট মিড উইকেটে ঘুরিয়েছেন, তবে একটারও বেশি রান কিন্তু পাবেন না। সীমানা থেকে দৌড়ে এসে কুড়িয়ে কিন্তু ফেরত দিয়েছেন। বিউটিফুল স্টার্ট, খুব একটা বাউন্ডারি কিন্তু দেওয়ার চেষ্টা করছেন না, বরং ছোট্ট ছোট্ট সিঙ্গেলসে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।
হয়তো শুরুতেই তারা রিস্কটা নিতে চাচ্ছেন না বলে আমার কাছে যেটি মনে হচ্ছে। সো প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে রিকোয়েস্ট করছি লাইক বাটনটা প্রেস করে দেবেন। আমি আর জে রাসেল আছি। পরবর্তী বলটা এবারে মিডল স্টাফের বলটা, লফটেড শট খেলবার চেষ্টা, টাইমিং হয়নি ঠিক মতো, শট মিডউইকেট থেকে অবশ্য দারুণভাবে কুড়িয়ে নিলেন আমাদের মোস্তাফিজুর রহমান। সো রান পাচ্ছেন না, কিন্তু আরও একটি ডট বল। বিউটিফুল স্টার্ট, 5টা বল থেকে দিয়েছেন মাত্র 2টো রান। যাচ্ছেন নাসুম, ওভারের শেষ বলটা এবারে মিডল স্টাফের বল, ছোট্ট করে মিড অনে পুশ করে দিয়ে জাস্ট একটা রানের জন্যই প্রান্ত বদল করলেন। এবং এরই সাথে দেখতে পাচ্ছি প্রথম ওভারের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ মাত্র 3টা রান। সো দ্বিতীয় ওভারটির খেলা শুরু হয়ে যাবে। ওভারস টাইম লাইন কিন্তু ইতোমধ্যে আপডেট হয়ে গিয়েছে। আমি আর যে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। সো দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং এখনও যারা লাইক দেননি সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটায় অবশ্যই প্রেস করে দেবেন। সো প্রিয় ভাইয়েরা, এদিকে দ্বিতীয় ওভারটির খেলা শুরু হয়ে যাবে। হয়তো তাসকিনকে নিয়ে আসা হতে পারে। আমার কাছে বেশিরভাগই সন্দেহ হচ্ছে হয়তো তাসকিনকেই আনা হবে। দেখা যাক সেটি আমার প্রেডিকশন কতটা ঠিক হয় বা না হয়। আমার কাছে মনে হচ্ছে হয়তো তাসকিন চলে আসতে পারেন, দেখা যাক। সো এই মুহূর্তে প্রিয় দর্শক ভাই বন্ধু, আমরা দেখতে পাচ্ছি প্রথম ওভারের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ মাত্র 3টা রান। দারুণ শুরু করেছে আমাদের নাসুম আহমেদ। সো দ্বিতীয় ওভারটির খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তাসকিনকে নিয়ে আসা হলো। আমার প্রেডিকশন অবশেষে সঠিকই হলো। সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাসকিন দ্বিতীয় ওভারের প্রথম বলটা করবেন, বাট আবার একটুখানি তিনি থেমে গেলেন। কেন থেমে গেলেন? তাসকিন আহমেদ দুর্দান্ত একজন বোলার, বাংলাদেশের পেস বোলিং ইউনিটের নিঃসন্দেহে লিডার তিনি, কথা বলা যেতেই পারে। যাচ্ছেন তাসকিন, দৌড় শুরু করেছেন, ওভার দ্য উইকেট, এবারে আউট প্রথম। ও মাই গুডনেস, হোয়াট আ বিউটিফুল ডেলিভারি, গুড লেন্থে পড়ে বলটা কিন্তু সরাসরি চলে যায়। অবশ্য কিপার গ্লাভসের মধ্যে ব্যাটে বলে তিনি ডিফেন্স করতে যাচ্ছিলেন, বাট ব্যাটে বলে সংযোগই ঘটেনি, এবং সামান্য একটা সংযোগ ঘটলেই কিন্তু অবশ্যই রফা দফা হয়ে যেত এই আলী কাথান এজের। হোয়াট আ বিউটিফুল ডেলিভারি, তাসকিনের আগুন ডেলিভারি ছিল, রিয়েলি আগুন। সো যাচ্ছেন তাসকিন, ওভারে দ্বিতীয় নম্বর বলটা করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান আলী কাথান আজে। 5 বল থেকে করেছেন 2টো রান। রাউন্ড দ্য উইকেট বল করলেন, লেগ স্টাম্পে ছিল, আবেদন করেছেন এলবিডব্লিউর জন্য, সে আবেদনই সাড়া দেননি বটে। তবে সম্ভবত আমার কাছে যেটি মনে হচ্ছে লেগ বাইস সূত্রে অবশ্য একটা রান কিন্তু যুক্ত হলো। 4টা রান, প্রথম 8 বল থেকে অনলি 4টা রান দিয়েছে বাংলাদেশের টাইগাররা। 4 রান বিনা উইকেটে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। 4 রান বিনা উইকেটে লাইক দিয়ে যুক্ত হয়ে গেছে আমাদের সাথে সাজিদুল ইসলাম। থ্যাংক ইউ ভাই। এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাহ আলম ভাই কমেন্টস করেছেন, থ্যাংক ইউ ভাই শাহ আলম। যাচ্ছেন তাসকিন, ওভারে 3 নম্বর বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং। এবারে কিন্তু রাউন্ড দ্য উইকেটে যাচ্ছেন, অফ স্টাম্পের বাইরে, চমৎকার ফিল্ডিং। ওরে ভাই, নিশ্চিত 4 হতে পারতো। শামীম হোসেন পাটোয়ারি, মানে কাভার থেকে তিনি এতটা ঝাঁপিয়ে পড়ে লাফিয়ে পড়ে যেভাবে বাউন্ডারিটাকে বাঁচালেন, মানে কি বলবো, বাউন্ডারি হতেই দেননি তিনি, ইভেন একটা সিঙ্গেলসও হতে দেননি। মাই গুডনেস, রিয়েলি শামীম হোসেন কিন্তু আসলে খুব বাংলাদেশের যত সেরা ফিল্ডার আছে শামীম হোসেন কিন্তু তার মধ্যে অন্যতম। এটি কিন্তু প্রিয় দর্শক বন্ধু আমরা অবশ্যই জানি। সেই মুহূর্তে আজ যাচ্ছেন তাসকিন, ওভারে 4র্থ ওভার বল নিয়ে প্রস্তুত ব্র্যান্ডন কিং। রাউন্ড দ্য উইকেটে গিয়ে বল করলেন এবং ক্যাচ হতে পারে, কিন্তু রে ভাই ফিল্ডার ছিলেন, এক্সট্রা কাভার অঞ্চলের সীমানার কাছাকাছি জায়গা থেকে কুড়িয়ে আনলেন। ক্যাচের মতো কিন্তু ছিল, বাট আমরা লক্ষ্য করছি অবশ্য সেটি রাখতে পারেননি। সো প্রিয় ভাইয়ের আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। সো আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন তাসকিন, ওভারের 5ম বলটা করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং।
দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল। আমি আর জি রাসেল আছি আপনাদের সাথে। বল করলেন রাউন্ড দ্য উইকেটে গিয়ে অফ স্টাম্পের একটুখানি বাইরে ছোট্ট করে অবশ্য কাভারে খেলেছিলেন, সেখানে ফিল্ডার কুড়িয়ে নিচ্ছেন, রান পাবেন না কিন্তু আরও একটি ডট বল। সো প্রিয় ভাইয়েরা, আমাকে সকলে শুনতে পারছেন কিনা দয়া করে একটুখানি জানাবেন। সো দ্বিতীয় ওভারের শেষ বলটা নিয়ে কিন্তু তাসকিন যাচ্ছেন। দ্বিতীয় ওভারের শেষ বলটা রাসেল ফ্রাই তিনি আপনাকে কমেন্টস করে কিন্তু উত্তর দেন না। নমিনুল ইসলাম মেবি নামটা বলবেন, মমিনুল নাকি কে। ওভারের পরবর্তী বলটা, ওভারের শেষ বল, এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরের বলটা গুড লেন্থের ছিল, ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি, সরাসরি চলে যায় কিপার গ্লাভসের মধ্যে। সো রান পাবেন না, ডট বল, ওভার শেষ। এরই সাথে দেখতে পাচ্ছি প্রথম ওভারের খেলা শেষে দ্বিতীয় ওভারের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 6টি রান বিনা উইকেটে। এবারে কিন্তু নাসুম চলে আসবেন তার বোলিং প্রান্তে, তবে উইকেটের পতন ঘটানো প্রয়োজন। দেখা যাক নাসুম নাকি অন্য কাউকে নিয়ে আসা হয় বোলিংয়ে, আপনাদেরকে একটু জানাতে চাই। কারেন্ট রান রেট মাত্র 3, 2 ওভারে 6টি রান। হোয়াট আ বিউটিফুল স্টার্ট বাংলাদেশ, কতটা দারুণ স্টার্ট দিয়েছে টি-20-তে, এটি কিন্তু বলা যেতেই পারে। ওভারের পরবর্তী বলটা, এবারে কিন্তু তানজিম সাকিবকে দেখতে পাচ্ছি, বল করলেন, লেগ স্টাম্পে ছিল, ছোট্ট করে ঘুরিয়েছেন কবজির মোচড়ে। সো আমরা দেখতে পাচ্ছি রান পাবেন না বটে, আরও একটি একটি সিঙ্গেলস হয়েছে, মাফ করবেন। শোনা যাচ্ছে ঢাকা ভিশন কমেন্টস করছিলেন, থ্যাংক ইউ ভাই, চমৎকার শুরু তাসকিনের। নজরুল ইসলাম ভাই কমেন্টস করছিলেন। সো তানজিম সাকিব যাচ্ছেন ওভারের দ্বিতীয় নম্বর বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং, দেখা যাক। তবে বাংলাদেশের বোলাররা কিন্তু দারুণ শুরু করেছেন। যাচ্ছেন রাউন্ড দ্য উইকেটে গিয়ে বল করলেন অফ স্টাম্পের একটুখানি বাইরে, ও মাই গুডনেস, অফ স্টাম্পের একটুখানি বাইরের বলটা জাস্ট ডিফেন্সটাই করলেন, আর কিছু করতে পারেননি। কাভার থেকে দারুণভাবে কুড়িয়ে নিলেন, রান পাচ্ছেন না কিন্তু আরও একটি ডট বল। কতটা দারুণ শুরু করেছে আমাদের টাইগাররা, সত্যি তাদের প্রশংসা করতে হচ্ছে। তবে কোনো কিছুতেই আমরা স্যাটিসফাইড নই, দিন শেষে আমরা ম্যাচটা জিততে চাই, এটাই হচ্ছে সবচেয়ে ভালো লাগার ব্যাপার হবে। যাচ্ছেন তানজিম সাকিব ওভারের 3 নম্বর বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং, এবারে কিন্তু লেগ স্টাম্পের উপরে ছিল, ঘুরিয়েছেন কবজির মোচড়ে, ডিপ মিডিকেট অঞ্চলে সীমানার কাছাকাছি, সেখান থেকে শামীম হোসেন পাটোয়ারি কিন্তু কুড়িয়ে ফেরত দিলেন। ততক্ষণে 2 ব্যাটসম্যান অবশ্য আরও একটি, আমরা দেখতে পাচ্ছি একটি বারের জন্য প্রান্ত বদল করলেন এবং 8 রানে পৌঁছে গেছে এই মুহূর্তে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, 8টি রানে পৌঁছে গেছে। তানজিম হাসান সাকিবকে আমরা লক্ষ্য করছি, ওভারের দ্বিতীয় নম্বর বলটা করবেন, প্রস্তুত ব্যাটসম্যান আলী কাথানা আছে। আর যাচ্ছেন তানজিম ওভারে 4র্থ নম্বর বলটা করবেন রাউন্ড দ্য উইকেটে গিয়ে, এবার লেগ স্টাম্পের বাইরে ফাইন লেগ অঞ্চল থেকে দারুণভাবে কুড়িয়ে নিয়েছেন। শর্ট ফাইন লেগে অবশ্য তাসকিন আগে থেকেই রেডি ছিলেন। সো রান পাচ্ছেন না, আরও একটি ডট বল। 8টি রান বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ, 8 রান বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। প্রিয় ভাইয়েরা, তানজিম সাকিব যাচ্ছেন ওভারের 5ম বলটা করবার জন্য। কতটা দারুণ খেলা ভাই, দেখুন একেবারেই রান ঠিকঠাক দিচ্ছেন না কিন্তু রিয়েলি চমৎকার। আলী কাথানা যে 8 বল থেকে 3টা রান, যিনি ওডিআইতে খুব ভালো করেছিল। তানজিম সাকিব এবারে এবার আবেদন, আউট, নো, কি হলো ভাই, কেন আম্পায়ার আউট দিলেন না? তাহলে কি এটা কি মনে হচ্ছে হয়তো ব্যাটে সংযোগ ছিল, আমার কাছে যেটি মনে হয়। ওভার থ্রো 1 রান, সো আমার কাছে যেটি মনে হচ্ছে হয়তো ব্যাটে বলে সংযোগ ছিল, যে কারণে আউট দেননি আম্পায়ার। তবে খুবই ক্লোজ একটা আবেদনই মনে হয়েছিল। নো, কী ব্যাপার আমি ঠিক বুঝতে পারলাম না, খুবই ক্লোজ একটা আবেদন। ব্যাটে বলেই সংযোগ ছিল।
ব্যাটে বলে সংযোগ ছিল খুবই, তবে মিডল স্টাম্পে রেখেছিল, কিন্তু রান আউটের নিশ্চিত সুযোগ ছিল, রিশাদ নিশ্চিত একটা রান আউটের সুযোগ মিস করে ফেললেন। তবে রিশাদ যেখান থেকে থ্রোটা করলেন ওখান থেকে কিন্তু জাস্ট একটা স্টাম্পই দেখা যায়। যাচ্ছেন তানজিম সাকিব ওভারের শেষ বল নিয়ে, এবারে কিন্তু ছক্কা, ইয়েস নো, ও বাউন্ডারি হয়ে গেল। লেগ স্টাম্পের বাইরে ছিল, পুল করেছেন স্কয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4টি রানের জন্য আমরা লক্ষ্য করলাম, 4টি রানের জন্য এই মুহূর্তে হাজার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি। সো 3 ওভারে 13টি রান বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশ দল মানে এতটা দারুণ স্টার্ট দেবে হয়তো ওয়েস্ট ইন্ডিজও চিন্তা করতে পারে নাই। রিয়েলি চমৎকার একটা স্টার্ট কিন্তু বাংলাদেশ দল অন্তত দিতে সক্ষম হয়েছে। 4র্থ ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাবে। তাসকিনকে মেবি পরের ওভারে নিয়ে আসা হবে। তাসকিন আহমেদ 3 ওভারে 13টি রান। আলী কাথানা যে 9 বল থেকে 4টি রান করেছেন। ব্র্যান্ডন কিং 9 বল থেকে 8টি রান করেছেন 4র্থ ওভারের। আপনারা জানেন যে প্রথম 6 ওভার অবশ্য পাওয়ার প্লে, তবে পাওয়ার প্লের ওভারগুলোতে বাংলাদেশ দল কিন্তু দারুণভাবে জ্বলে উঠেছে। এবারে গুড লেন্থের বল, ডাউন দ্য উইকেটে এসে বড় শটস খেলবার চেষ্টা, ব্যাটে বলে একেবারেই সংযোগ ঘটাতে পারেননি আলী কাথানা যে। সো সরাসরি বলটা চলে যায় উইকেট কিপার লিটন দাসের গ্লাভসে। লিটন দাস খানিকটা অবাক হলেন যে এটাতে কেন কট বিহাইন্ড হলো না। তবে বাংলাদেশের বোলাররা টোটালি আগুন ঝরা বল করছেন, আই থিঙ্ক এ ব্যাপারে একেবারেই সন্দেহ নেই। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান আলী কাথানা যে। এবারে কিন্তু ক্যাচ হতেই পারে, ক্যাচকে ধরবেন কিন্তু না, নোম্যান্স ল্যান্ডে 2জন ফিল্ডার বলের পিছু দৌড়াচ্ছিল, 2জন ফিল্ডার কিন্তু দৌড়াচ্ছিল, কিন্তু কেউই ধরতে পারেনি। এটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক পুরোপুরি ক্যাচ নয়, হাফ চান্স টাইপের। তবে একটুখানি তৎপর হলে হয়তো এই ক্যাচটা হয়তো ধরা যেত। 15টা রান বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন আহমেদ ওভারে 3 নম্বর বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান আলী কাথানা যে 11 বল থেকে 6টি রান করেছেন। তাসকিন যাচ্ছেন ওভারের 3 নম্বর বলটি করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান আলী কাথানা যে 11 বল থেকে 6টি রান করেছেন, দৌড় শুরু করেছেন। এবারে কিন্তু ওভার দ্য উইকেটে বল করলেন, এবারে লেগ স্টাম্পের বাইরে, অনেক বাইরে। আম্পায়ার কিন্তু তার 2টো হাত প্রসারিত করলেন। সিঙ্গার শিশির কমেন্টস করলেন, বাংলাদেশের স্কোয়াডে কে আছেন নামগুলো বলুন। ওকে, বাংলাদেশ দলের স্কোয়াডে আছে তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমান। এই হচ্ছে বাংলাদেশ দলের চূড়ান্ত 11টি। যাচ্ছেন তাসকিন ওভারে 3 নম্বর বলটা নিয়ে, ওভার দ্য উইকেটে বল করলেন, মিড উইকেটে নো সরাসরি শর্ট পিচ টাইপের বলটা চলে যায় কিন্তু লং অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রানের জন্য। প্রিয় ভাইয়েরা, আমি আর যে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখনও যারা লাইক দেননি প্লিজ হিট দ্য লাইক বাটন। টাইগাররা খুবই ভালো অবস্থায় আছে। বাংলাদেশ দল কিন্তু খুব বেশি রান দিচ্ছে না, এটা একটা ভালো ব্যাপার। আর যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা করবার জন্য। এদিকে অপ্রস্তুত ব্যাটসম্যান আলী কাথানা যে একটা উইকেট নেওয়া দরকার ছিল অ্যাকচুয়ালি। ওভার দ্য উইকেট, এবারে লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড দিবেন না মনে হচ্ছে। ইয়েস দিলেন, আম্পায়ার কিন্তু শেষ পর্যন্ত ওয়াইড দিলেন। অতিরিক্ত সূত্রে কিন্তু যুক্ত হলো আরও একটি রান, আরও একটি রান। খেলাটি উপভোগ করছি পাহাড়ি এলাকার নেত্রকোনার গারো পাহাড়ের পাদদেশ থেকে খেলাটি উপভোগ করছি। দারুণ একটা কমেন্টস করলেন এমডি রতন আকঞ্জ। সো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন
অবশ্যই তাসকিন ওভারটা খুব একটা ভালো হচ্ছে না, দুটো ওয়াইড দিয়েছেন, একটা ডাবলস দিয়েছেন, একটা বাউন্ডারিও দিয়েছেন। প্রস্তুত আলিকা থানা যে বল করলেন লেগ স্টাম্পের অনেক ওয়াইডে, এইটা কিরে ভাই, হ্যাট্রিক ওয়াইড হয়ে গেল। তাসকিন এত রান কেন দিচ্ছ ভাই, তুমি কি প্রবলেম তোমার? লেগ স্টাম্পের বাইরেই বলগুলো বেশিরভাগ ক্ষেত্রে রাখার চেষ্টা করছে। ওভারের চতুর্থ ওভার বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান আলিকা থানাজে। তাসকিন আহমেদ ওভারের চতুর্থ ওভার বলটা করবেন। এই ওভার থেকে 9টি রান হয়েছে, খুবই এক্সপেন্সিভ একটি ওভার, যদিও টি-20তে এর চেয়ে অনেক বেশি রান হয়। তাসকিন ওভারের চতুর্থ ওভার বলটা নিয়ে দৌড় শুরু করেছেন প্রস্তুত ব্যাটসম্যান আলিকা থানাজে। দৌড় শুরু করেছেন, বল করলেন, এবারে কিন্তু ব্যাকআউট পয়েন্ট অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যেই সীমানার বাইরে 4টি রানের জন্য 26 বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। 26 বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ, 13টি রান। অন্য অন্য ব্যাটসম্যানরা যতটা রান চাপিয়েছিল এই ওভারে যেন সব শেষ করে দিল। তবে ব্যাকআউট পয়েন্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডার রিশাদ হোসেন ঝাঁপিয়ে পড়ে অবশ্য চেষ্টা করছিলেন সেটি আটকানোর জন্য। মানে ওয়েস্ট ইন্ডিজ আগের 3টা ওভারে নিজেদেরকে যতটা একটুখানি কি বলবো, যতটা নিজেদেরকে গুটিয়ে রেখেছিলেন, এই ওভারে কিন্তু ওরা অনেকটাই পুষিয়ে নিতে সক্ষম হলো। তবে এই পিচে প্রচুর রান হবে সেটাও আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। যাচ্ছেন তাসকিন, ওভারে পঞ্চম বল নিয়ে, এবারে কিন্তু লেগ স্টাম্পে ডিফেন্স করতে চেয়েছেন, রান পাবেন না বটে, আরও একটি ডট বল। 26 বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। তবে অনেক বেশি রান হয়ে গিয়েছে, বিষয়টা কিন্তু ওরকমও নয়। নর্মালি বাংলাদেশ দল খুব বেশি রান চেস করতে অভ্যস্ত নয়। ধরেন 130, 40, 50 বা 60 হলে বাংলাদেশের পক্ষে সবচেয়ে ভালো হয়, এর বেশি তারা খুব একটা চেস করতে অভ্যস্ত না। সেদিকে যাচ্ছেন তাসকিন আহমেদ ওভারের শেষ বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান আলিকা থানাজে। 14 বল থেকে 14টি রান করেছেন, শেষ বলে একটা উইকেট দরকার। এবারে কিন্তু রাউন্ড দ্য উইকেটে বল করলেন, এবারে কিন্তু ক্যাচ বা ছক্কা হতে পারে এবং বল সীমানার বাইরে। 4ই হয়েছে মনে হয়, 4টি রান। দীর্ঘ ওভার, 17টি রান হলো, 4 ওভারে 30। যতটা রান চাপিয়েছিল তার সবগুলোই যেন এই ওভারে সব নষ্ট হয়ে গেল। সো আমরা দেখতে পাচ্ছি তাসকিন 2 ওভারে 19 রান দিলেন, মানে বাজে একটি ওভার। 3টা বাউন্ডারি, 3টা ওয়াইড, 3টা বাউন্ডারি, 3টা ওয়াইড এবং অবশ্য একটা ডাবলস, একটা ডট। কি একটা ওভার হয়ে গেল, খুবই বাজে একটি ওভার তাসকিন। সো উইকেট কিন্তু প্রয়োজন প্রিয় দর্শক ভাই বন্ধু। 4 ওভারে 30টি রান বিনা উইকেটে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। 4 ওভারে 30 বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম ওভারটির খেলা শুরু হয়ে যাবে। ব্র্যান্ডন কিং 9 বল থেকে 8টি রান। ব্র্যান্ডন কিং 9 বল থেকে 8টি রান অবশ্য করেছেন। চতুর্থ ওভারের খেলা শেষে 30টি রান বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। তবে ওয়েস্ট ইন্ডিজের 2 ব্যাটসম্যান কিন্তু একটা কনফিডেন্ট পেয়ে গেল। তাসকিনের বেতন সব থেকে বেশি, একজন ভাই কমেন্টস করলেন 10 লাখ টাকার উপরে মেবি। বল করলেন, এবারে মিডল স্টাম্পের বল, ও মাই গুডনেস, মুস্তাফিজুর রহমান এসে গেছেন। ওয়ার্ল্ড কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, তিনি কিন্তু প্রথম বলটা করলেন। সো ডিফেন্স করেছেন, রান পাবেন না বটে, আরও একটি ডট বল। যাচ্ছেন মুস্তাফিজ যাচ্ছেন ওভারের দ্বিতীয় নম্বর বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং, যিনি 10 বল থেকে করেছেন 8টি রান। দৌড় শুরু করেছেন
এবারে কিন্তু ওভার দ্য উইকেট, অফ স্টেপের একটুখানি বাইরে ছোট্ট করে কাট করেছিলেন, শর্ট থার্ড ম্যান থেকে কুড়িয়ে নিয়েছেন, একটির বেশি রান দিবেন না। 31 বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ, 31 বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। সো মুস্তাফিজ ওভারের 3 নম্বর বলটা করবেন, মুস্তাফিজ ওভারের 3 নম্বর বলটা করবেন। আগের ওভারে আমাদের তাসকিন অনেকটাই 12টা বাজিয়ে দিয়ে গেছে ইন্টারন্যাশনাল উইকেটে। রশিদ খান 179, টিম সাউদি 164, মুস্তাফিজুর রহমান 152। মাই গুডনেস, টি20তে মুস্তাফিজ এতগুলো উইকেট নিয়েছে। পরবর্তী বল এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরে ছোট্ট করে অবশ্য কাট করে শর্ট থার্ড ম্যানে ফেলে দিয়ে দু ব্যাটসম্যান একটির বেশি রান পাবেন না বটে। সো 32 বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। মুস্তাফিজুর রহমান ওভারের 74 ওভার বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং, 11 বল থেকে 9টি রান করেছেন। তবে ওয়েস্ট ইন্ডিজ সত্যিকার অর্থে ভালো শুরুই করেছে বলতে হবে, এখন বলতে হবে। বাট একটা দুটো উইকেট নিলেই কিন্তু বাংলাদেশ দল কামব্যাক করবে। পরবর্তী বলটা এবারে কিন্তু লেগ স্টাম্পের একটুখানি বাইরে ছিল, ডিপ মিড উইকেটে খেলতে চেয়েছিলেন, টাইমিং হয়নি। সেখানে দাঁড়িয়ে থাকা ফিল্ডার চমৎকারভাবে কুড়িয়ে নিয়েছেন, রান পাওয়ার সুযোগ নেই। আরও একটি ডট বল। 32 বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। আর এই মুহূর্তে প্রিয় দর্শক ভাই বন্ধু যারা যুক্ত হয়েছেন তাদের সকলের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, আমি আর যে রাসেল আছে আপনাদের সাথে যুক্ত হয়ে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে, প্রস্তুত ব্র্যান্ডন কিং। এবারে কিন্তু বাউন্ডারি হবে না বলে মনে হচ্ছে, সরাসরি স্ট্রেইট একটা